শুনতে পাচ্ছেন? আমার নাম ইষ্টি। আমার দুই বোন, ত্রিনা আপু। ত্রিনা আপু খুব রাগী। আর লীনা আপু। লীনা আপু একটু উপন্যাস লিখছে, প্রেমের উপন্যাস, নাম এসো। আমার মতো ছোটদের উপন্যাস পড়া নিষেধ। আমার বাবা মা 2 মাসের জন্য কানাডা বেড়াতে গিয়েছে, তাই আমরা বড় চাচার বাসায় থাকছি। হ্যালো বড় চাচা। আপুদের ইউনিভার্সিটি বন্ধ, আমার স্কুল বন্ধ। এখানে আমরা খুব মজা করছি। আমি একজন সায়েন্টিস্ট। আমার হাতে যে যন্ত্রটা দেখছেন, এটা আমি আবিষ্কার করেছি। এটা দিয়ে কি করা যায় জানেন? এটা হচ্ছে একটা ডিম। এবার দেখুন ডিম দিয়ে কি করা যায়। মন দিয়ে দেখবেন প্লিজ। কার সাথে কথা বলছিস? কারোর সাথে না, এই যন্ত্রটার সাথে কথা বলছি। যন্ত্রের সাথে কথা বলছিস মানে? তোদের কাজকর্ম আমি কিছুই বুঝি না। একজন যন্ত্রের সাথে কথা বলছে আর একজন সারাক্ষণ টেলিফোনে কথা বলছে। আচ্ছা, তুই সারাক্ষণ টেলিফোনে কথা বলিস কেন? আমি কি ফোনে কথা বলছি? চাচা, তুমি এরকম বিরক্ত করো কেন? আমরা 3 ভাই বোন মাত্র 2 মাসের জন্য তোমার এখানে থাকতে এসেছি, তাতে তুমি আমাদের সাথে এরকম গার্জেনগিরি চালাচ্ছ? এটা ঠিক না। আমরা তোমার অতিথি চাচা। অতিথি? আমার 3টা কাজের লোক তোদের যন্ত্রণায় ভেগে গেছে। ভেগে গেছো তো কি হয়েছে, আমরা আছি না? আর রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেই গিয়েছেন, একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কি লিখছিস? উপন্যাস লিখছি। উপন্যাস লিখছিস মানে? উপন্যাস লেখার লোকের অভাব হয়েছে নাকি? পড়তে বিরক্ত করো না তো প্লিজ, এখন যাও এখান থেকে। নাস্তা দিবি না? দেব, এই চ্যাপ্টারটা শেষ করে নি, তারপর দেব। প্লিজ চাচা, তুমি এখান থেকে যাও তো। এই যন্ত্র দিয়ে হয় কি? তুমি এটার পেছনে জোরে একটা চাপ দাও, তাহলে দেখবে এটা দিয়ে কি হয়। বিসমিল্লাহ। বাদ দে না, ছোট মানুষ।
আমার নাম আমার নাম নিয়ে আপনি কি করবেন? আপনি তো একজন সুন্দরী তরুণী মেয়ের সাথে কথা বলতে চেয়েছেন, তাই না? জি বলুন। আমি একজন তরুণী মেয়ে বলছি। আমার গলা খুব সুন্দর। ও থ্যাংক ইউ সো মাচ। কিন্তু না, শুনে তো গান গাইতে পারি না, একদম না। আমি কবিতা আবৃত্তি পারি। আপনি কি কবিতা পড়ে শোনাই? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। কে ফোন করেছে? এক্সকিউজ মি, আমার আপার সাথে কথা বলি। এই বদের বাচ্চা, তুই যদি আবার ফোন করিস তো কানটা আমি মরে দেবো। তোর কি কোনো কাজকর্ম নেই? এই, তোর জীবনের লক্ষ্য কি? মেয়েদের সঙ্গে কথা বলা? হাজির ছেলে, বান্দর, থাপ্পড় দিব, কষে একটা থাপ্পড় দিব। থ্যাংক ইউ এই জন্য। হ্যালো, ও আপনি আপনি ভালো আছেন? একটু আগে কি ফোন করেছিল? ও আমার বড় আপা। হ্যাঁ, উনি একটু রাগী। আপনাকে বকাঝকা করেছে? ছি, 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 আপনাকে কেন বকাঝকা করতে গেল? ওহো, আমার সাথে দেখা করবেন? আচ্ছা ঠিক আছে, অবশ্যই দেখা করবো আমি আপনার সাথে। পার্কে? আচ্ছা পার্কে। কখন? আজ বিকেল 5টায়। ঠিক আছে, আজ ঠিক বিকেল 5টায়। কিন্তু আমি আপনাকে চিনব কি করে? আচ্ছা, লাল শার্ট, চোখে সানগ্লাস, হাতে সাদা রুমাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনাকে খুঁজে বের করে নেব। ঠিক আছে, আপনি মিস করবেন না কিন্তু। ঠিক বিকেল 5টায়। আজ তাহলে রাখি। বিকেল 5টায় দেখা হবে। টাটা, বাই বাই। আজ বিকেলে দেখা পাই। আবার ফোন করেছে? এই ছেলেকে চরম একটা শিক্ষা দেওয়া উচিত। চল, একটা শিক্ষা দেব। আজ বিকেলে পার্কে ভ্রমণ হবে, তার জন্য একটা শিক্ষা সফর। মুরগি এলো করছে। কে কে তুমি? মামা, আমি লোকমান। মুরগি আমি আনছি। লোকমান? কোন লোকমান? ওই যে কাজের লোক গ্রামে যে খবর দিছিলেন, বিসমিল্লা বইলে আমি চলে আসছি। তুমি কাজের লোক? আসলে মামা, আমি কাজের লোক না, আমি একটু আয়সা প্রকৃতির লোক। কি কর? বিপদে পড়ছি, তাই আপনার এইখানে আইসা ভাবলাম কাজকর্ম কইরা
কিছু টাকা পয়সা সংগ্রহ কইরা সৌদি চলে যাব। রুজির দেশ, বিনা কাজে পয়সা। শুনছি ওইখানে ভিক্ষা করলেও কোটিপতি হল। এই যে সিস্টার, আমি লোকমান, আমি তো টিফিন খাবো। সকালে টিফিন না খাই রওনা দিচ্ছি। শোনো লোকমান, টিফিন খাও, তারপর বিদায় হও। আমি একটা কাজের মেয়ে চেয়েছিলাম, তোমাকে দিয়ে হবে না। আগে তো পরীক্ষা নেবেন, তারপরে বলবেন হবে না। পরীক্ষা না নিয়েই আপনি কইলেন ফেল। আগে এক্সামিনেশন, তারপরে রেজাল্ট। আপনি ইংরেজি জানেন? অল্প বিস্তর শিখেছিলাম। কেন, এইটা বর্ষার জায়গা না? দাঁড়াও, টেবিল থেকে কুমড়াটা নামাও। এইগুলা 900 না 945 টাকা কিনছি মুরগির সহ। আর এই শাক, এটা আমার বাড়ির গাছে। সিস্টার, এইবার আমার ইংরেজি শিক্ষার হিস্টোরিটা বলি। আমি একবার ভেবেছিলাম বিলেত চলে যাব, এই কারণে টুকটাক ইংরেজি শিখেছিলাম। বিলেত যাওয়া হয় নাই, কিন্তু বিদ্যাটা তো রয়ে গেছে। নলেজ ইজ পাওয়ার। সিস্টার, আমার টিফিন। নাস্তা দে, নাস্তা খেয়ে বিদায়। চা খান। সিস্টার, কফি নেই। কফি? বড় লোকের বাড়িতে কফি থাকবে না, এটা কোনো কথা হইল? আচ্ছা থাক, চাই চলবে। সিস্টার, আজকের দিনে কি কি কাজ একটা লিস্টি করে দেন। আর একখান কথা, কি কথা? টাকা পয়সা একটু সাবধানে রেখেন। আমার আবার চুরি চামারির হাত আছে তো। কি? না, চুরি কইলে অবশ্য তওবা করি। সিস্টার, নবীজির দেশে গেলে আর চুরি করবো না সিদ্ধান্ত নিয়েছি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হ্যান্ডস আপ। তুমি এত মোটা কেন? আমি বেশি খাই তো, তাই আমি মোটা। দেখবেন আমি আরো মোটা হব। স্কুলে আমাকে কি ডাকে জানেন? কি ডাকে? কোলবালিশ। আমি বড় হয়ে কি হব জানেন? ম্যাড সায়েন্টিস্ট হব। অদ্ভুত অদ্ভুত সব জিনিস আবিষ্কার করব। মাশাআল্লাহ। আমার সাথে কোলবালিশ নিয়ে যুদ্ধ যুদ্ধ খেলবেন? আমার সাথে কিন্তু কেউ পারে না। বাঘের বাচ্চা, তা গুণ ধরছে। যাও, কোলবালিশ নিয়ে আসো। দাও,
ডিমটা খাইতে গেছিল। এই জানছি দাও বিরিয়ানি দাও। এসব হচ্ছে কি? নাস্তা হয়েছে? জি হয়েছে, তবে চাটা এখনো শেষ করতে পারি। এই নাও তোমার মুরগি আর শাকসবজির দাম। চাটা খেয়ে আল্লাহর ওয়াস্তে বিদায় হও। মনে বড় আশা হাসিল, যাব মদিনায়। মনে বড় আশা হাসিল, যাব মদিনায়। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীর রওজায়। মনে বড় আশা ছিল, যাব মদিনা। আপনার গানের গলা তো খুব সুন্দর। আমি বাদ্য বাজনাও বাজাতে পারি। তাই? এই ধরেন তবলা, বাঁশি, হারমোনিকা শুনবেন? বাহ, হারমোনিকাও সুন্দর বাজিয়েছেন। যাত্রা দলে গাউনের শখ ছিল, চাইতে পারি নাই। যাক, আমি আসি। চলে যাচ্ছেন? এখন না গিয়ে বিকেলে গেলে হয় না? আমার একটা ছোট্ট কাজ ছিল, একটু করে দিয়ে যান। কি কাজ? একটা দুষ্ট লোক আমাকে খুব যন্ত্রণা করছে। আজ বিকেলে সে পার্কে আসবে। হ্যাঁ, তার পরনে থাকবে লাল টকটকে শার্ট আর চোখে থাকবে সানগ্লাস, হাতে থাকবে সাদা রঙের রুমাল। আপনি তাকে গিয়ে একটু সাহায্য করবেন, পারবেন না? আমরা দূর থেকে, আমি আর আমার বোন ভিডিও করব। অবশ্যই পারবো। কি করতে হবে সেটা খালি বলে দেন। এই যে ধরেন, প্রথমে শার্টটা ধরে টান দিয়ে দুই ভাগ করে ফেলবেন, তারপর চোখ থেকে সানগ্লাসটা নিয়ে কাট করে ভেঙে ফেলবেন। ব্যাস, এতটুকুই। দুইটা চট থাপ্পড় মারা লাগবে না? এই ধরেন চুলের মুঠিটা তুইরা দুইটা পুলিশের সুপার মারলে ভালো হইতো না? পারবে না? ইনশাল্লাহ। সিস্টার, আমি কিন্তু মারামারি করে একবার হাজত করছি।
বসেন, আমি আপনার জন্য কফি বানিয়েছি। চিনি একটু বেশি। অবশ্যই। কি করছেন আপনি? আরে করছেন কি? আশ্চর্য! এখনো যারা রান দৌড়ান দৌড়ান। হ্যালো, ও আপনি? শুনুন, আপনি 5টার সময় আসবেন বলে আসলেন না কেন? আমার একটু দেরি হয়েছিল, কিন্তু আমি তো গিয়ে দেখি লাল শার্ট পরা, চোখে সানগ্লাস, কেউ নেই। না মানে হ্যাঁ, মানে মানে করছেন কেন? কি হয়েছে? একটা ক্ষুদ্র সমস্যা হয়ে গেছে। বললে তো বিশ্বাস করবেন না, একটা পাগলের পাল্লায় পড়েছিলাম। বলেন কি? মারধর করেছে নাকি? আরে না, উল্টো বরং আমি তাকে একটা থাপ্পড় দিয়ে ওর চাপা সব দাঁত ফেলে দিয়েছি। আপনি একটু হোল্ড করবেন, আমি এক্ষুনি আসছি। আপা, ফটো আইনস্টাইন কোথায়? জানি না। মারো, ওকে একটা থাপ্পড় মারো। মারো, এইভাবে না, জোরে থাপ্পড় মারো। আপু, আমি কি করেছি? আচ্ছা শুনুন, আগামীকাল আসুন না পার্কে, আপনাকে খুব খুব দেখতে ইচ্ছে করছে। আগামীকাল? আগামীকাল তো পারবো না। আমি না বুঝতে পারছি না পাগলটা ওই পার্কেই থাকে কিনা। পাগলদের না এরিয়া ভাগ করা থাকে। আমার ধারণা ওই পাগলটার এরিয়া হলো ওই পার্ক। তো আপনি তো পাগলটাকে থাপ্পড় দিয়ে ওর দাঁতই ফেলে দিয়েছেন, এখন তো আপনাকে দেখলে দৌড়ে পালাবে। না মানে 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 করছেন কেন?
নিন আমার আপার সঙ্গে কথা বলুন। না না না, এই বান্দর, তোর কি কোনো কাজ কর্ম নেই? মেয়েদের সঙ্গে টেলিফোনে কথা বলা ছাড়া তুই আর কিচ্ছু পারিস না? বখাটে কোথাকার মাডি লাউগ্রা। এক্সকিউজ মি, মাডি লাউগ্রা জিনিসটা কি? মাডি লাউগ্রা হলো গালাগালি, নেত্রকোনার গালি, আমাদের বুয়ার কাছ থেকে শিখেছি। আচ্ছা, এরকম গালি কি আপনি আরো জানেন? তোর চোখ খেললেও নাই, তোরে হাসুন দিয়া মারবো। হাসুন দিয়া মারবেন? হাসুন জিনিসটা কি? হাসুন হলো ঝাড়ু, তোকে ঝাড়ু পেটা করবো। আপনি তো ভীষণ কঠিন মহিলা, একেবারে আয়রন লেডি। তুই কঠিনে দেখেছিস কি বান্দর? আরে করছেন কি? আশ্চর্য! তুমি এখনো এখানে ঘুরঘুর করছো? তুমি বাড়ি যাওনি? কেমনে যাই না, একজনকে তো মারতে হইল। মারতে হলো মানে? মারতে হইল মানে একজনকে গিয়া কইস একটা চর মারলাম, তারপর টান দিয়া শ্বাস থেকে চোখ থেকে চশমাটা খুইলা মটাস করে ভাঙ্গে ফেললাম। সর্বনাশ! কি করেছো তুমি? আপনাদের দোয়ায় মামা মারামারিটা ভালোই পারি। একবার হচ্ছে কি মামা, এই, নিচে নিচে। ও, একবার হচ্ছে কি মামা, মারামারি করতে গিয়া তো হাজত কাটছে। সর্বনাশ! এখন আবার কাকে মারলে? ওই আপনার দুই ভাস্তি আছে না, তারা দূর থেকে আমার একটা লোককে দেখা দিল। আমি গিয়া চুলের মধ্যেটা দইরা বরিশালি একটা সোবার। নাম তো জিজ্ঞাসা করি নাই, নাম দিয়া দরকার কি? গুন্ডা বদমাশের আবার নাম লাগে? মামা, আপনার ঢাকা শহরে যদি কোনো শত্রু থাকে শুধু নামটা বলেন, একদম জান শেষ করে দেব। পকেটে কিন্তু আমার যন্ত্র আছে। তুমি যাও, তুমি যাও। মামা, রাত তো অনেক হইল, এখন ঘুমাবো কোথায়? যেখানে খুশি সেখানে ঘুমাও। যাও যাও। মামা, আপনার মাথায় কিন্তু মামা উঠুন একটা লিক। না না, ওখান থাক, তুমি যাও যাও যাও। আচ্ছা ঘুমান। তুমি আবার পকেটে পকেটে হাত দিচ্ছ কেন? হ্যালো, কানাডা? হ্যালো, ভাইজান, ভাইজান, আপনার দুই মেয়ে গুন্ডা ভাড়া করে কাকে যেন মারিয়েছে। ভাইজান,
আমার মাথা খারাপ হতে যাবে কেন? আমার মাথা ঠিকই আছে। ওই ছেলেটার চশমা ভেঙে ফেলেছে, জামা ছিঁড়ে ফেলেছে। ভিকটিম তো এখন আমাদের ছেড়ে কথা বলবে না, আমাদের উপর ছড়াও হবে। না না ভাইজান, আমার মাথা খারাপ হতে যাবে কেন? যা ঘটেছে আপনাকে তাই বললাম। ভাইজান, ভাইজান, আপনি এখানে ঘুমাচ্ছেন? আগে এখানে বসার অনুমতি আছিল না, এখন শোয়ার অনুমতিও মিলা গেছে। অনুমতি কেমনে মিলছে শুনবা? বস। কাছে আসো। মামায় ভয় খাইছে। শুনো, ভয় খুব খারাপ জিনিস। জীবনে কখনো কাউরে ভয় পাবা না, মনের মধ্যে সাহস রাখবা, সাহস। আমি কাউকে ভয় পাই না। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভাল লাগলো। বাঘের বাচ্চা হালুম। বাজনা শুনবা, বাজনা। তাইলে আমার মতো আরাম করে পা তুইলা বস। ঘটনাটা তুমি বুঝতে পারছো তো আপা? প্রেমটা কিন্তু হয়েছে টেলিফোনে, কেউ কিন্তু কাউকে দেখেনি। এবার শোনো। তখন মধ্যরাত, বাড়ির সবাই ঘুমে, শুধু ঘুম নেই চন্দনার চোখে। সে জেগে আছে। এই নায়কের নাম কি রে? তার নাম রুবেল। আপা মন দিয়ে শোনো তো। তার হৃদয়ে চাপা বেদনা, মন বিষাদে আক্রান্ত। তার কিছুই ভালো লাগছে না। তার ইচ্ছে করছে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যায়। একসময় সে বিছানা থেকে নামল, রওনা হলো ছাদের সিঁড়ি ঘরের দিকে। এমন সময় ক্রিং ক্রিং ক্রিং, কে এলো এই মধ্যরাতে? ওই বদমাশ রুবেল ছেলেটা চলে এলো নাকি? ওর সাহস তো কম না। বাবা, তুমি পড়ার মাঝে এরকম ইন্টারাপ্ট করবে না তো প্লিজ। এক সময় সে বিছানা থেকে নামল, রওনা হলো ছাদের সিঁড়ি ঘরের দিকে। এমন সময় ক্রিং ক্রিং ক্রিং, কে এলো এই মধ্যরাতে? আসসালামু আলাইকুম। এর প্রফেসর সাহেব কি বাড়িতে আছে? জি, আমার নাম ফরহাদ। আপনার নামটা জানতে পারি? জি না, আমার নাম আপনি জানতে পারেন না। ফুসফুস করছেন কেন? কোনো সমস্যা?
জি না, কোনো সমস্যা না, আপনি ড্রয়িং রুমে গিয়ে বসুন। ড্রয়িং রুমটা কোন দিকে? ড্রয়িং রুমটা কোন দিকে সেটা আমি জানি না। কই রে, ছাদ থেকে লাভ দেয়নি তো? কি হয়েছে তোর? অ্যাডভান্স দিয়ে দিলাম, তোমারও লাগবে। ড্রয়িং রুমে গিয়ে দেখে এসো কি হয়েছে। স্যার, আমি আপনার কাছে কিছু আইনি পরামর্শ চাইতে এসেছি। সমস্যাটা কিছুটা ব্যক্তিগত বলে আপনার চেম্বারে না গিয়ে আপনার বাসায় চলে এসেছি। অবশ্য আইনি পরামর্শের জন্য আমি আপনাকে যথাযথ ফিস দেব। নাম কি? আমার নাম ফরহাদ, ফরহাদ চৌধুরী। পেশায় আমি একজন মেরিন ইঞ্জিনিয়ার, জাহাজে জাহাজে থাকি। সম্প্রতি টেলিফোনের মাধ্যমে আমার একটা মেয়ের সাথে কিঞ্চিত প্রণয় হয়েছে। কি হয়েছে? স্যার, প্রণয় হয়েছে। অবশ্য মেয়েটার তরফ থেকে হয়েছে কিনা জানি না, কিন্তু আমার তরফ থেকে হয়েছে স্যার। প্রণয় এতই সস্তা? টেলিফোনে গলা শুনেই প্রেমে পড়ে গেলে? স্যার, এখন তো সময়টাই সস্তা, জীবন সস্তা, মৃত্যু সস্তা, প্রণয় সস্তা স্যার। দেখো, তুমি ভুল জায়গায় এসেছো। আমি ফৌজদারি বিষয় দেখি, প্রণয় দেখি না। সস্তা প্রণয়ে অনেক ফৌজদারি বিষয় জড়িত থাকে স্যার। শার্ট ছেঁড়া হয়, চর থাপ্পড় মারা হয়, সানগ্লাস ভাঙা হয়। আর আপনি স্যার আমাকে একটা ছোট্ট পরামর্শ দিয়েছেন। আমি ঠিক করেছি মেয়েটার মন ভোলানোর জন্য ওর বাসার সামনে আমরণ অনশন করব। আমরণ কি করবে? আমরণ অনশন করব স্যার। এতে কি কোনো আইনি জটিলতা আছে স্যার? মানে জেল হাজতে যেতে হবে না তো? ভালো যন্ত্রণায় পড়লাম তো। স্যার, মেয়েটা কি থানা পুলিশ করতে পারে? এই যে প্রেমিক, মন দিয়ে শোনো, মেয়েটির বাড়ির সীমানায় অনশন করতে পারবে না। বাড়ির সীমানার বাইরে অনশন করতে হবে। আর তুমি যদি প্ল্যাকার্ড কিংবা ফেস্টুন ব্যবহার করতে চাও, সেখানে মেয়েটির নাম উল্লেখ করতে পারবে না। নাম তো স্যার এখনো জানিই না। নাম জানো না? না স্যার। ফাজলামি করো। এসব ফাজলামি করতে গিয়ে শিখেছো জাহাজে? স্যার, স্যার দেখুন তো স্যার, এই ফেস্টুনটা ঠিক আছে কিনা। স্যার, লেখা ঠিক আছে স্যার? কে টেলিফোন করলাম, আমার আমন্ত্রণে সাড়া না দেওয়া পর্যন্ত আমরও না আসে। কোনো বিপদ হবে না? দোয়া করবেন স্যার। আসেন, চল। বড় চাচা, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আমাদের বাড়ির সামনে একটা লোক এসে খুঁটি গেড়ে বসে আছে চাচা। কোন লোক? লোকমান যাকে মেরেছে সেই লোকটা? তুমি চলো চাচা। তুই যা, আমি কি করবো? যা না।
আর যা। হ্যালো ভাইজান, ভাইজান, যা ভেবেছিলাম তাই ঘটে গেছে। ভাইজান, 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 ওই ছেলেটা দলবল নিয়ে বাড়ির সামনে খুঁটি কেটে বসে গেছে, যে কোনো মুহূর্তে বাড়ি অ্যাটাক করতে পারে। আরে না না না, আমার মাথা খারাপ হবে কেন? আমার মাথা ঠিকই আছে। আব্বা, হাই আব্বা, আমার খুব খারাপ লাগছে। একটা লোক সারা রাত জেগে না খেয়ে মশার কামড় খাচ্ছে, আর আমরা এখানে আরামে শুয়ে আছি। খাক মশার কামড়, ডেঙ্গু হোক। নে, তুই বাকি উপন্যাসটা পড় শুনি। ভাইজান, ভয় নেই, ভয় নেই। ভাইজান, আপনার যে সেদিন চুলের মধ্যে দইরা থাপ্পড় দিয়েছিলাম, কিছু মনে করেন না। আমি লোভ ভালো, হাতটা দিবেন। পৃথিবীতে ভালো মানুষের সংখ্যাই বেশি, মন্দ মানুষের সংখ্যা অনেক কম। ভাইজান, এই যে আপনি 2 দিন ধরে না খেয়ে আছেন, কি মনে হয় আপনি সাকসেস হবেন? কোনো লাভ হইব? লাভ তো অবশ্যই হবে। প্রেমিকার বাড়ির সামনে প্রেমের জন্য অনশন করছি, এটা তো কোনো মেয়ে সহজভাবে নিতে পারবে না। তাদের নরম মন দ্রবীভূত হবেই। ভাইজান, আপনি যদি সাকসেস হন, তাহলে আমি অনুসরণ করব। কেন, আপনারও কি একই সমস্যা? জি না, আমার সৌদিয়া যাওয়ানোর সমস্যা। আপনি যদি সাকসেস হন, আমি অনুসরণ করব। আমি আল্লাহ পাকের দরবারে বলবো, আল্লাহ পাক আমার সাদিয়া পাঠায় দাও। যতদিন না পাঠাইবা ততদিন আমি না খায় থাকবো। এখন দেখো তোমার কি বিবেচনা? বুদ্ধিটা ভালো না? বুঝতে পারছি না। ভাইজান, একটা গান শুনবে? পেটের কিতাব উল্লে থাকার জন্য গানের উপরে কোনো জিনিস নেই। শোনো,
ভাইজান একটা ভালোবাসার গানই শুনে কি কোন? ও প্রেম করতে একদিন, ভাঙতে 2 দিন, এমন প্রেমার কইর না দহরদি। প্রেমের মরা জলে ডোবে না, ও প্রেম করতে একদিন, ভাঙতে 2 দিন, এমন প্রেমার কইর না দহরদি। প্রেমের মরা জলে ডোবে না। এখানে কি সার্কাস হচ্ছে? যান, যার যার কাজে যান। আমি হচ্ছি সেই মেয়ে যার সঙ্গে আপনার টেলিফোনে কথা হতো। আমার নাম লীনা। আপনি যথেষ্ট ছেলে মানুষই করেছেন, এখন চলুন আমার সঙ্গে খেতে চলুন। আপনি আপনার ছেলে মানুষ চালিয়ে যাবেন? জীবনটা কি এত সহজ? জীবনটা সহজও না, জীবনটা জটিলও না। কেউ জীবনকে সহজ করে দেখে, আর কেউ দেখে জটিল করে। অনশন করছেন, অনশন করেন, ফিলোসফার হতে হবে না। প্লিজ খেতে চলেন। Young man, behave properly. Give it. Oh. লীনা কোথায়? সে নাস্তা খাবে না। কেন? একটা লোক আমাদের বাড়ির সামনে অনশন করে বসে আছে, সেজন্য তার খুব মন খারাপ। সে ভদ্রলোক অনশন না ভাঙা পর্যন্ত লীনা কিচ্ছু খাবে না। আমি তো দেখছি ভালো যন্ত্রণার মধ্যে পড়লাম। ওই ছেলেকে ধমকে আপা, আমি ওই লোকটাকে কামান দিয়ে অ্যাটাক করি? পারলে কর। আমার তো ইচ্ছা করছে অ্যাটম বোমা দিয়ে অ্যাটাক করি। তুমি পেয়েছো কি? বলে তুমি পেয়েছো কি? আমি তোমাকে নারী নির্যাতন এবং পাবলিক নিউসেন্সের দায়ে জেল খাটাবো। জেলে বসে ইট ছুকবে আর লপসি খাবে। স্যার, আপনি তো আমার পক্ষে লোক স্যার, আর আমি তো স্যার আপনার পরামর্শ মতো কাজ করছি, কোনো আইন তো ভঙ্গ করছি না। স্যার, আমি ডিম পাবো কোথেকে স্যার? আমি তো খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছি স্যার। আমার মনে হয় উপর থেকে মেরেছে।
ভাইয়া, আমি যুগের কণ্ঠ পত্রিকার পক্ষ থেকে এসেছি। আপনার উপর একটি নিউজ যাবে, আগে একটু ছবি তুলে নেই। এই ছবি তোলো, বসো। ভাই আরেকটি। এবার বলুন, আপনি যে প্রেমের কারণে জীবন বিসর্জন দিতে যাচ্ছেন তা কত ভাগ সত্যি? জি 100% সত্যি। জি 100% সত্যি। স্যার, আপনি সারা গায়ে ডিম মেখে রেখেছেন কেন? আপনি কে? একটু হাসুন তো স্যার। উনি কে? জি, আমি ওনার অ্যাসিস্ট্যান্ট। এই জটিল একবিংশ শতাব্দীতেও 2 রাত 2 দিন না খেয়ে আমরণ অনশন করে যাচ্ছেন এই প্রেমিক পুরুষ। আপনার নাম? জি, উনি তো নাম বলতে পারবেন না, ওনার একটু সমস্যা। আপনি কে? জি, আমি ওনার অ্যাসিস্ট্যান্ট। আমার বাড়ি নেত্রকোনা, থানা কেন্দুয়া। আমার পিতার নাম মুন্সি কেরামতুল্লাহ। উনি হজ করেছেন। সত্যি ছাড়েন। আসলে আমি তাকে বোঝাতে চাই যে আমি তাকে কতটা ভালোবাসি। মানুষের চোখে দেখা তো জরুরি না, মনে মনে মানুষ মানুষকে অনেক পছন্দ করতে পারে। আমারও তাই হয়েছে। শোনো আপা, তুমি হয়তো রাগ করবে, বড় চাচাও অনেক রাগ করবে, আর বাবা মা খুব রাগ করবে, কিন্তু আমি ঠিক করেছি আমি ঠিক করেছি আমি বুঝতে পারছি তুই কি ঠিক করেছিস। আমিও বুঝতে পারছি তুমি কি ঠিক করেছো। বুঝতে পারলে তো ভালোই। হ্যালো ভাইজান, আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? ভাবি ভালো আছে? কানাডা ভালো আছে? না মানে আমরা সবাই ভালো আছি। না মানে লিনা, না না ও ভালোই আছে। না মানে বলছিলাম লিনার আগামীকাল বিয়ে। না না না, আমার মাথা খারাপ হয়নি, আমার মাথা ঠিকই আছে। ছেলে ম্যারিন ইঞ্জিনিয়ার, দেখতে শুনতেও ভালো। ভাইজান, লীনা আর জামাইয়ের জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন। না না ভাইজান, আমার মাথা ঠিকই আছে, মাথা খারাপ হবে কেন? ভাইজান 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 রেখে দিলেন নাকি? হ্যাঁ মামা, কি হয়েছে? কিছু হয় নাই। মামা, আমার জন্য দোয়া করবেন, আমি অনশনে যাইতেছি। দোয়া রাখলাম, যাও যাও। আমিও অনশনে যাব।
ভাইজান, 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 আপনি তো সাকসেস। আজকের থেকে আমার অনশন আল্লাহ পাকের দরবারে সৌদিয়া যাওয়ার জন্য আমার অনশন শুরু করব। শুনুন, আপনাকে অনশন করতে হবে না, আমি আপনার সৌদিয়া যাওয়ার ব্যবস্থা করে দিতে পারবো। এইটুকুন ক্ষমতা আমার আছে। পাসপোর্ট আছে তো? আপনি তো ভালো মানুষ, আপনি তো খুব ভালো মানুষ। এইটা কি করলেন ভাইজান? আপনি আমার সাথ ছিঁড়েছেন, আমি আপনার সাথ ছিঁড়েছি, এখন আমরা সমাজ। জি না, একটু বাকি আছে। আপনি এখন আমার চুলের মুঠিটা ধইরা একটা কুর্সে বরিশাইল্লা সুপার মারেন মারেন। এখন ঠিক আছে না? ঠিক আছে ভাইজান, আসতে এই যে ওটা ছিঁড়ে ফেলুন তো। ছিঁড়ে ফেলুন। এটা ছিঁড়ে না, এসো ঘরে এসো। এসো এসো